প্রয়াত হলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বৌদ্ধ পণ্ডিত সুনীতি কুমার পাঠক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 101 বছর। শান্তিনিকেতনের অবনপল্লীর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1954 সালে তাঁর হাত ধরেই বিশ্বভারতীতে ভারত তিব্বতী চর্চা শুরু হয়েছিল। হিমালয়ের দুর্গম এলাকা সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে ঘুরে তিনি সংগ্রহ করেছিলেন একাধিক মূল্যবান পুঁথি। তার কথা শুনে যিনি লিখে যেতেন সেই রবীন্দ্রনাথ হেমব্রম বলেন, 101 পার হয়ে 102 এর কাছাকাছি তার বয়স। জীবনের শেষ দিন পর্যন্ত উনি বলে যেতেন, আমি লিখতাম, ওর মতো পণ্ডিত আমি আর দেখিনি। আমাদের খুব খারাপ লাগছে। পণ্ডিত সুনীতি কুমার পাঠকের দখলে ছিল বাংলা, হিন্দি, ইংরেজি, তিব্বতী, মঙ্গোলিয়া, চীনা, পালি, প্রাকৃত, সংস্কৃতের মতো 9টি ভাষা। এমনকি সবকটি ভাষাতেই প্রবন্ধ লেখার দক্ষতা ছিল তাঁর। লিখেওছেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল অধ্যাপক সিআর লামা ও সুনীতি বাবুর হাত ধরেই 1954 সালে বিশ্বভারতীতে ভারত তিব্বতী চর্চা বিভাগ শুরু হয়েছিল। গবেষণার সুবাদে তার সংগ্রহে ছিল প্রাচীন তালপাতার পুঁথির ভান্ডার, যা ভাষা চর্চার জগতে অমূল্য সম্পদ। সুনীতি কুমারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বভারতীতে। প্রয়াত অধ্যাপকের পরিবার পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অধ্যাপকের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান কাজল সহ বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন সহ অন্যান্য অধ্যাপক ও কর্মীবৃন্দ। আমি ওনার সঙ্গে প্রায় 8-9 বছর কাজ করছি। উনি আমার পাশে বসতেন, বলে যেতেন এবং আমি রাইটার হিসাবে টাইপ করে যেতাম। এখন তো আর সেটা আর হবে না, আর ওনাকে তো আর খুঁজেও পাওয়া যাবে না। খুবই খারাপ লাগছে, দুঃখের সঙ্গে আর কী করা যাবে। প্রথমে কে দেখলেন যে মারা গেছে? আমাদের এখানে তো দাদা দুজনকে রেখেছিলেন 24 ঘন্টা থাকার জন্য, দাদুকে দেখভাল করার জন্য। এবং যখন দাদুর ওই খাওয়ার পর, দুপুরের লাঞ্চ করার পর ওনার যখন শরীরটা একটু আনটান করছিল, তখন উনি শুয়ে পড়েন। শোয়ার পর তারপরে পেটে ব্যথা শুরু হয়। আমি ছিলাম না, আমি বাড়িতে ছিলাম। নিয়ে যারা দুজন থাকতেন, কালিদাস এবং সুমিত্রা, তড়িঘড়ি চলে আসি। আর দাদা ওখান থেকে আমাদের ইনফরমেশন দিচ্ছিলেন যে এই ওষুধ দাও, ওই ওষুধ দাও। ওষুধগুলো দেওয়া হয়, কিন্তু বমিটা হচ্ছিল মাঝে মাঝে। বমিটা হওয়ার ফলেই বন্ধ হচ্ছিল না কোনো মতেই। আর উনি তো খেতে পারতেন না। খাওয়ার বলতে ওই লিকুইড, যেমন ওই সিরাপগুলো হয় না, মিক্সচারে, যে কোনো খাবার মিক্সচারে গুঁড়ো করে সেটা দেওয়া হতো। 24 সালে 1 মে মেদিনীপুরের কোন এক প্রত্যন্ত গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন। আজ থেকে 100 বছর আগে, 100 বছর ধরে তিনি পরিষেবা দিয়ে গেছেন। তিনি 9টা ভাষায় কথা বলতে পারতেন। শুধু কথা বলতে নয়, 9টা ভাষায় তিনি প্রবন্ধ রচনা করতে পারতেন। তিনি একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন এবং তিনি 200টারও বেশি গ্রন্থ, প্রবন্ধ তিনি রচনা করেছেন। স্বভাবতই এই ধরনের এক পণ্ডিত ব্যক্তিকে আমরা হারালাম, খুবই দুঃখজনক ব্যাপার। এবং বিশ্বভারতী তিনি একজন আবাসিকও ছিলেন এবং ওনার হাত ধরে বিশ্বভারতীতে 1954 সালে ভারত তিব্বতী চর্চার সূচনা হয়েছিল। স্বভাবতই আমাদের সকলের কাছে আজকের দিনটা একটা বেদনাদায়ক দিন, দুঃখের দিন। স্বভাবতই ওনার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য এখানে এসেছি এবং ওনাকে শেষবারের জন্য দেখার জন্য এখানে এসেছি। আসা প্রয়োজন বলে আমি মনে করি। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।